হ্যাঁ বাঙালি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে মোটামুটি 8টা থেকে 8:30। তো আমরা এখন চলে এসেছি, এখন যাব আমরা গোটা গঙ্গারামপুরে একটা ছোটোখাটো একটা মিনি ব্লগ শ্যুট করতে। তো এখান থেকে যাব আমরা কালদিঘি থেকে যাব বড় বাজার। তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো। আমরা সেই জামে চলে এসেছি, অলরেডি সিগন্যাল পড়ে গিয়েছে। তো আমরা যাব এখন বাঁ দিকে, ওই জন্য আমরা এখন দাঁড়াবো না, আমরা দুটো বাদ। তো এই যে চলে গেল বড় বাজারের রাস্তা, এখান থেকে আমরা যাব স্টেশন, গঙ্গারামপুর স্টেশনের যে রাস্তাটা, আমরা ওখান থেকে ব্যাক করবো। ভালোবাসার শহর গঙ্গারামপুর, সত্যি কথা বলতে একটা না এই শহরকে ছেড়ে বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না, অন্য কোথায় যাওয়ার মন চায়। এই গঙ্গারামপুরে সব দোকান আছে, সোনাদার চায়ের সেই আড্ডার দোকান, চায়ের দোকানে সেই আড্ডা সোনাদার দোকানে, আর এই যে সেই ফুটপাতের ফুটপা, এই ফুটপাতের শুরু করে বাচ্চাদার দোকানের ফাস্টফুড, কলেজ বোর্ডের চায়ের দোকান, কী নেই, সব কিছু আছে গঙ্গারামপুরে। রাত্রি বাজে মোটামুটি এখন কটা, ঘড়িতে বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা এখন চলে এসেছি প্রায় তরুণের আহ্বান, সেই বিখ্যাত কালী পুজো। এই তরুণের আহ্বানের সবথেকে গঙ্গারামপুরে সবথেকে বড়ো কালী পূজা হয়। আর আমরা সোজা গঙ্গারামপুর থানা পাহাড় দিয়ে সোজা চলে যাব। এই যে শুরু হয়ে গেল, এই বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা গেল, সেটা চলে গেল সোজা সোজা পোস্ট অফিস। আর এই যে চলে গেল টোটাল গঙ্গারামপুর থানার আন্ডারে, এটা হলো গঙ্গারামপুর থানা। কোনোদিন ঢুকতে হয়নি থানাতে, আশা করি ঢুকবো না। যাই হোক, থানাতে ভিডিও করবো, গিয়ে দেখবো থানাটা ভেতরটা যাবে না। চলে এলাম বড় বাজার, যেটা এখানে দেখলে সাইকেলওয়ালাকে দেখলে তো বন্ধুরা, মানে সাইকেল চালাচ্ছে না এরোপ্লেন চালাচ্ছে বলেও জানে না। যাই হোক, বলতে বলতে চলে এলাম বিখ্যাত সেই সোনার দোকান, যার নাম মুদ্রা জুয়েলারি। মুদ্রা জুয়েলারি নাম করা দোকান একদম। আর বড় বাজার থেকে 5টা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন ইউথ ক্লাব। ইউথ ক্লাব গঙ্গারামপুরের দিকে সবথেকে বড়ো দুর্গা পুজো। শহরের এর আগেই বললাম তরুণের আহ্বান সবথেকে বড়ো কালী পুজো করে, আর ইউথ ক্লাব সবথেকে বড়ো দুর্গা পুজো করে। তো একদম ধোঁয়ায় ভরা হয়ে গেছে, মনে হচ্ছে কুয়াশা
করেছে, কারো চায়ের দোকানে হয়তো কয়লার উড়োনো ঘুরিয়েছে, তার ধোঁয়াটা চলে আসছে। যাই হোক, এটা একটু অফসাইড পড়ে যায়, কথা বলতে এটা একটু অফসাইড পড়ে যায়, বড়বাজার পর্যন্ত লোকজনের জমজমাটটা থেকে যায়। আর মোটামুটি এই বড়বাজারটা পার করলে এটা একটু জমজমাটিটা কম, মানে লোকজনের আনাগোনাটা একটু কম, তবুও খুব শান্তশিষ্ট পরিবেশ, অসুবিধা নেই। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে পুজোর প্যান্ডেল করে। তো আমরা ইউটিউব ছাড়িয়ে চলে এলাম, আর সোজা যেতে যেতে আমার হাতের বাঁ দিকে ঠিক করবে গঙ্গারামপুর স্টেশন। গঙ্গারামপুর স্টেশন হাতের বাঁ দিকে করবে, হাতের বাঁ দিকে হচ্ছে গঙ্গারামপুর স্টেশন। এই যে চলে গেল হাতের বাঁ দিকে গঙ্গারামপুর স্টেশন। তো আমরা স্টেশনে যাব না, আমরা এখান থেকে গাড়িটাকে ঘোরাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে গঙ্গারামপুরের ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলের পাশে থেকো। অনেক কিছু বলবে। তো আমরা আজকে, তোমরা তো দেখতেই পেলে, তো আজকে আমরা শুধু গঙ্গারামপুরটা ঘুরলাম, এক্সপ্লোর করলাম। তো এখান থেকে সোজা কালদিঘি থেকে তারপরে বড়বাজার এই ঘুরে আমরা তারপরে চলে আসলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তো তোমরা সঙ্গে থাকো। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো গুড নাইট।